জীবনে কেউ যদি আপনারে অনুকরণ করে কিংবা আপনার আদর্শ হিসেবে মনে করে, তো এর কি বড় পাওয়া জীবন আর কিছু হইতেই পারে না। আর কারো যদি আদর্শর কারণ আপনি হইন, তাইলে তার জীবনে কিচ্ছু লাগে না। কেউ কিন্তু এমনি এমনি কাউরে আদর্শ মনে করে না, নিশ্চয়ই আপনার মাঝে স্পেশাল কিছু আছে, দ্যাটস ওয়াই আপনার আদর্শ মনে করে। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা সাসিবাদী যে ব্লগসের পক্ষ থেকে জানাইলাম সবাইরে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই কিলাহান আসুন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে নতুন একটা ব্লগ লই আমি আপনার মাঝে হাজির হইলাম। আর তো আমার সকালে ডিউটি, আমার স্কুলে যাওয়া, তো খুব সকালে ঘুম থেকে উঠছি, যেহেতু আজকে স্কুলে একটা প্রোগ্রাম আছে, তো তাড়াতাড়ি করে আইছি, যেহেতু 9টার আগে আমরা স্কুলে আওয়া লাগে। কোনো দিন একটু 5-10 মিনিট এদিক সেদিক হয় আর কি, তা ট্রাই করি, কারণ আমি আমার স্কুল থেকে আমার বাড়ি বাক্কা দূরই, আমি সবসময় রিজার্ভ করিয়ে আই। আর তখন স্কুল আইছি, যেহেতু পরীক্ষাও চলে বাচ্চারার, ক্লাস টেস্ট আর কি তা। আর আমার আজকে 5 প্রোগ্রাম। তারপরে তো আইলাম, আমার পরে যা যা যাবতীয় কাজ আসলো করিয়া, তারপরে ওখানে আমি আর আমার একজন ম্যাডামও কইলে ভুল হইব, তাই না, আমার ফ্রেন্ডও, মানে স্কুল, মানে আমরা টান জয়েনের পর থেকে আমরা এমন ভাবে চলাফেরা করি, মানে যা লাগে আমরা 2 বান্ধবী, সবাই হয়তো আমরা 2 বান্ধবী। আরো স্পেশাল জিনিস কিতা, তাই নিয়ে খুবই একজন বালা মানুষ, আসলে যে বালা তার প্রশংসা করলে কোনো খারাপ নাই। আর খুবই অ্যাক্টিভ ম্যাডাম, আর আমার আর টান খুব ভালো একটা বন্ডিং। আর আপনারাও দোয়া করবা আমরা বন্ডিংটা যাতে ওলা থাকে, দোয়া করবা। তারপরে কি তার ওখানে আমরা যে গিফট আনছিলাম, আপনারা গত ব্লগও দেখছিলাম যে আমরা বাচ্চারা লাগে গিফট আনছিলাম, তো গিফটটাই আমরা ওখানে একটু সুন্দর করে বাচ্চারা কাছে প্রেজেন্ট করার লাগে একটু রিবন দিয়ে আমরা একটু পেক করিলাম আমি আর ম্যাডামে। আর ভিডিওটা আমারে ক্যাপচার করিয়া দিছে রনিয়ে। তো তারপরে তো আমরা একটা করি সপ্তাহে আমরা করলাম। আর ম্যাডামের লোকে কাজ করতে আমার খুব ভালো লাগে, আমরা দুজন গফরি করে করছি। আমার কাছে লাস্টে খুব তাড়াতাড়ি আমরা কাজ করছি, আর ম্যাডামও খুব দ্রুত, যে কোনো কাজে খুব দ্রুত করেন। তারপরে তো আমরা দুজনে গফ করে করলাম। তারপরে তো দেখলাম আমরা রিবন বান্ধা শেষ। তারপরে সবগুলার একটু টুকটাক একটু পিক ক্যাপচার করলাম আপনার লগে শেয়ার করার লাগি। আর আমি কিন্তু আজকের ব্লগও আমরা স্কুলের প্রোগ্রামটা শেয়ার করতাম না, কারণ অনেক বড় হয়ে যাইব, লং হয়ে যাইব ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনার সাথে আমার স্কুলের প্রোগ্রামের সবটা ভিডিও আমি চেষ্টা করলাম আপনার লগে শেয়ার করার লাগি, আপনারাও দেখবা। যদি আপনারা নতুন কেউ থাকেন, অবশ্যই আমরা চ্যানেলটা, তারপর আমরা ফেসবুক পেজটা আপনারা একটু ফলো এন্ড সাবস্ক্রাইব করবা, তে নতুন ভিডিওগুলো আইলে দেখতে পারবা। এর মাঝে দেখি তো স্যার বাজার করিয়া লই আইলা বাচ্চারা লাগি কিছু চিপস, তারপরে সুইট ওতাম। তারপরে আমি আইলাম, আইয়া স্টুডেন্টের লইয়া আমরা স্যার ম্যাডাম আমরা সবাই মিলিয়া যে জায়গাতে আমরা প্রোগ্রামটা করবো ও জায়গাটা আমরা একটু রেডি করলাম। আর বাচ্চারা আমি বেলুনগুলা দিলাম, যে তোমরা আর প্রোগ্রাম যেহেতু তোমরা সুন্দর করে বেলুনগুলা ফুলাও, আমরা সবাই সেট করে লইমু। তো বাচ্চারা খুব আনন্দের সাথেই বেলুনগুলা ফুলাইরো, ভালাই লাগে। আর তারা খুব বেশি আনন্দ করে, যেহেতু প্রোগ্রামটা তারার, আমিও কিছু ক্যাপচার করলাম। তো তারপরে দেখলাম যে সবগুলো বেলুন ফুলানো হয়ে গেছে, এখন বাচ্চারা লইয়া এলো, এখন আমি তারপরে আমার ম্যাডাম, এরপরে আরেকজন স্যার, নতুন স্যার আমরা, তো আমরা সবাই মিলিয়ে আমরা সুন্দর করে সবগুলা জিনিস একটু লাগাই লইলাম। কারণ দেখবা অনুষ্ঠানের সময় যে জায়গাতে আপনি অনুষ্ঠানটা করবা কিংবা ও জায়গাটা একটু সুন্দর না লাগলে কিন্তু ভালো লাগতো না। তারপরে তো আস্তে আস্তে করে আমরা বেলুনগুলাও প্রায় আমরা ফুলানি শেষ, এখন আমরা একটু স্কচটিপ দিয়ে লাগাইয়া আমরা দেয়ালও আটকাই দিলাম। তারপরে তো আমি তাদের খাজো রাখতে আমি গেলাম গিয়ে একটু আমার একটা কাজ করা, এটা হইল আপনার একটা আর্ট পেপারও আমি আর কি আজকের অনুষ্ঠানের একটু হেডলাইনটা একটু লিখিয়ে রাখলাম। আর এমনি তো আঁকি লেখালেখির কামটা আমি করালাম, মানে আমি করি, আমার ভাল লাগে, লেখালেখির কাম করতে ভালোই লাগে, খারাপ লাগে না। তারপরে তো আমি একটু ধরলাম, আমিও করলাম, তো রনির হইলাম একটু ভিডিও করো, আমার ভিউয়ার তারা লগেও শেয়ার করবো। আর এগুলো সবই স্মৃতি, একসময় আমি দেখলে আমারও ভালো লাগবো। তারপরে তো একটু একটু করে আমি আর্ট করলাম। তো আগে খালা হলিম দিয়ে আঁকার আগে আমি একটু পেন্সিল দিয়ে আর্ট করে লেছি, যাতে লেখাগুলা সবগুলাই একটু সমন্বয় থাকে, সুন্দর লাগে। তারপরে তো লেখার মাঝখানে দেখলাম আমরা চা খাইছিলাম, স্যার একটু ইয়া পড়ে গেছিল, তারপরে আমি একটু পানি দিয়ে একটু ওয়াশ করে নিলাম জায়গাটারে। তারপরে তখন আমার প্রায় লেখাটা ওই যায় গিয়া। আর আমার এগুলা কাজ করতে, আতর কাজ করতে বা আতর বানাইতে, লেখালেখি করতে খুবই ভালো লাগে। তো শেষ পর্যায়ে দেখলাম লেখাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটু আলপনা আঁকিয়ে দিলাম সাইডেও, এটা কাজ করতে ভালোই লাগে। কোনো ট্রেনিংও গেলে আমি বেশিরভাগ দেখা যায় পোস্টার লেখা লাগে। আর এমনিতেও ছোটবেলা থেকে টুকটাক আর্ট করতাম,
করতাম। আর ইনশাল্লাহ আপনার সাথে আমার কিছু হ্যান্ড ওয়ার্কের কাম আমি ইনশাল্লাহ নেক্সটে শেয়ার করবো। আমি আসলে ফ্রি থাকি না, কারণ অনেক সময় তো চাকরি করে যেহেতু চাকরি বেবি সংসার সবটা মিলাইয়াই ব্যস্ত থাকা হয়। তারপরে তো এখন আমি আমার আর্ট পেপারটা আঁকা শেষ, এখন আমি আনে একটু রাখি দিলাম। তারপরে তো দেখো মোটামুটি ডেকোরেশনও কমপ্লিট, ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে, সিম্পলি হয়েছে। যেহেতু আমরা তো জানরাও আমরা প্রাইমারি স্কুল, আমরা সামর্থ্য অনুযায়ী বা আমরা বাজেট অনুযায়ী আমরা যতটুকু করছি আমরা আলহামদুলিল্লাহ। তারপরে স্যারে কেক লই এলা, ফুল লই এলা, আরও তো দিহাত মনি, তারপরে রনি, সামাদ, তারপরে ওনাইছে ওয়াহিব স্যার, সবাই আসলা। তো আজকের ভিডিওটা অতটুকুই শেয়ার করলাম। নেক্সট ভিডিওটা দেখার লাগে অবশ্যই আমন্ত্রণ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।